বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় সোনামুড়ি উপজেলার দেউটি ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে দেউটি ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দেউটি বাজারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য, মিথ্যাচার ও চরিত্র হননের ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন দেউটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ আলম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী শাহরিয়ার ফিন্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী ফিন্টু, সাবেক ছাত্রনেতা রিয়াদ হোসেন, যুবনেতা বাবলু মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি দেউটি বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বাজারে একটি সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এই সময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদ জানায়। পাশাপাশি জামাত ও এনসিপির সহযোগী রাশেদ প্রধানের অশালীন মন্তব্যের বিচার দাবি করেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে যে প্রসঙ্গ নিয়ে প্রতিবাদ মিছিল করেছি সেই প্রসঙ্গ সম্পর্কে নিশ্চয়ই আমাদের ব্যানারে লেখা আছে। তারপরেও আমি স্পষ্ট করতে চাই, রাশেদ প্রধান নামের একটা অর্বাচীন, যার বাবা শফিউল আলম প্রধান ছিলেন আওয়ামী লীগের একজন এমপি, সে আজকে পাকিস্তানের হানাদার বাহিনীর সহযোগী এদেশের কুখ্যাত রাজাকারদের সাথে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, হেনস্থা করে, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলে থাকেন। কিন্তু গতকাল আমাদের নজরে যেটা এসেছে সেটা সত্যি অনেক লজ্জার। একজন বাংলাদেশী হিসেবে আমার এখন পরিচয় দিতে লজ্জা করছে। আমরা একটা অসুস্থ প্রজন্মের মধ্যে বসবাস করছি, যে প্রজন্মের কাছে তাদের নিজের দেশের পরিচালক প্রধানমন্ত্রীর ন্যূনতম সম্মান বোধ নেই। রাশেদ প্রধান কিভাবে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দম্পতির একমাত্র সুপুত্র, বর্তমান বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলে, আমরা ৯ নং দেউটি ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রাশেদ প্রধানের প্রতি তীব্র ঘৃণা প্রদর্শন করছি। অনুরোধ করব অতি দ্রুত রাশেদ প্রধানকে মানহানির মামলায় গ্রেপ্তার যেন করা হয়। পাকিস্তানের নাপাক রক্ত থেকে জন্ম নেওয়া এদেশের একমাত্র অভিশাপ জামাত, তাদের সহযোগী এনসিপি আজকে সারা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য যে পরিকল্পনা করছে, যে প্রোপাগান্ডা করছে, আমরা তারও তীব্র নিন্দা জানাচ্ছি। আমি পাশাপাশি আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই বর্তমানে সোশ্যাল মিডিয়া একটা ওয়ার জোন। আপনারা প্রত্যেকেই ভোট বাহিনীর অপপ্রচারের বিরুদ্ধে, প্রোপাগান্ডার বিরুদ্ধে দেশকে বাঁচাতে, প্রধানমন্ত্রীকে বাঁচাতে, দলকে বাঁচাতে সকলেই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন, প্রতিরোধ করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য আবেদন করছি ৯ নং দেউটি ইউনিয়ন ছাত্র দলের ইতিহাসের সবচাইতে যোগ্য এবং সম্মানিত প্রভাবশালী ছাত্র দলের সভাপতি জনাব রাশেদ আলমকে তার সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শিক্ষা ঐক্যের প্রগতি ছাত্র দলের মূলনীতি। আমরা আজ দেউটি ইউনিয়নের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল একত্রিত হয়ে আমরা রাশেদ প্রধানের হুঁশিয়ার করে দিতে চাই, এখনো মাঠে ঘাটে বেগম খালেদা জিয়া, মরহুম খালেদা জিয়ার নেতাকর্মী এখনো মাঠে আছে। হুঁশিয়ার করে দিতে চাই, যারা এই তারেক রহমানকে নিয়ে কথা বলে, বিভ্রান্তি ছড়ায়, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এখনো ৯ নং দেউটি ইউনিয়নের ছাত্র দল আছে, যুব দল
দল সবাই আছে একত্রিতভাবে আমরা বলে দিতে চাই, আমাদের সারা বাংলাদেশের যত প্রাণপ্রিয় সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমাদের মূল দলের নেতাবৃন্দ এবং নেতৃবৃন্দুর কাছে একটাই আবেদন, এই রাশেদ প্রধানের আমরা শাস্তি চাই এবং অতি দ্রুতভাবে তাকে গ্রেপ্তারের আদেশ যেন দেওয়া হয়। তৃণমূল থেকে আমরা আহ্বান জানাই, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার কারণে আজকে যারা আমরা এখানে একসাথে হয়েছি সবাইকে ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানেই সমর্থন করা হলো। আসসালামু আলাইকুম। মান্নান হোমিও হল, হোমিও চিকিৎসায় 70 বছর থেকে নিয়োজিত। রেলওয়ে স্টেশন, সোনাইমুড়ি, নোয়াখালী। মোবাইল 01819670843।